বাবা বিয়াদবি কাকে বলে? বেয়াদবি মানে মানে বেয়াদবি মানে বেয়াদবি করা আর কি, মানে কথা টথা না শোনা। আচ্ছা বুঝছি, বিয়াদবি মানেটা কি? বেয়াদবি মানে হলো যে ধরো তোমার চেয়ে বয়স্ক কেউ মুরব্বী তোমাকে কিছু বললো, কিন্তু সেটা তুমি শুনছো না। সে তোমাকে বকাবকি করছে, উল্টো তুমিও তাকে বকাবকি করছো, এটাই। বাবা, মুরব্বিরা যখন বকা দেয় তখন কি করা উচিত? মুরব্বীরা যখন বকা দেয় তখন চুপচাপ সেটা শোনা উচিত, মাথা নিচু করে। একটু হাসি মুখে থাকলে ভালো, তাহলে সে মনে করবে যে সে যে কথাগুলো বলছে সেটা তুমি শুনছো। আচ্ছা বাবা, মা কি তোমার মুরব্বি? হঠাৎ এই প্রশ্ন কেন? আচ্ছা, মা যখন তোমাকে বকা দেয় তখন তো তুমি চুপচাপ থাকো, হাসি মুখে থাকো। হ্যাঁ, তোমার মা তো আমার এক ধরনের মুরব্বী। জল, একটা কথা বলি। বলো। মানে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ না, পরস্পর বন্ধু, বন্ধুর মতোই আর কি। হয় না যে একজন আরেকজনের সাথে সমস্ত কিছু আমরা শেয়ার করি। বন্ধু বলা চলে, ফিলোসফার বলা চলে, গার্জিয়ান বলা চলে। এখন আমি যদি ভুল করি তাহলে তো তুমি আমাকে বকবেই, আবার তুমি ভুল করলে আমি তো তোমাকে এটা শুধরে দেবো বা। কিন্তু মজার ব্যাপার কি জানো, মানে তুমি কখনো ভুলই করো না, সবসময় দেখা যায় যে আমি ভুল করছি এবং তুমি আমাকে বকছো। এটাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি, মানে এই যে বকা টকাগুলো যে দাও, এটা আনিকার সামনে না দিলে হয় না? কেন আনিকার সামনে দিলে কি সমস্যা? না মানে আনিকার সামনে করলে হয় কি, আনিকা মনে করে যে ওর বাবাকে ওর মা ওর সামনে এরকম বকাবকি করছে, মানে ও একটু অপমানিত হয় না, এটাই আর কি। দেখো, তুমি অন্যায় করার সময় তোমার মনে থাকবে না, আর তোমাকে যখন কারোর সামনে বলা হবে, সেটা মেয়ে হোক আর যেই হোক, তখন তোমার মনে হবে মান অপমান, এবং তার আবার মান অপমান হবে না? করবে অন্যায় তুমি, আর অপমান মান অপমান হবে তার। তুমি যদি অন্যায় করতে পারো, সেটা আনিকা হোক, বাবা হোক, মা হোক, এমনকি আমাদের বাসার ওই বিলকিসই হোক, তার সামনেও আমি তোমাকে বলবো। হ্যাঁ জল, কে? আরে এটা তো তুমি ঠিক বলেছো, ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। এটাই তো করা উচিত। ইউ আর রাইট, ইউ আর 100% রাইট। আরে আনিকার সামনে বকাবকি করলে আনিকা ভাববে যে আমাদের ফ্যামিলির বন্ডিংটা এত ভালো, এত ট্রান্সপারেন্ট সমস্ত কিছু। হ্যাঁ, ওর মনেও এক ধরনের মানে ট্রান্সপারেন্সি ডেভেলপ করবে। ভবিষ্যতে ও যখন বড় হবে, এটা কিন্তু ওর জীবনে একটা বড় একটা শিক্ষা হিসেবে দাঁড়াবে। খুবই ভালো, এটা খুব ভালো। আমার মাথায় কেন যে আসেনি, আসলে আমার বুদ্ধি খুবই কম। তুমি এক কাজ করবে, আমি এখন থেকে কোনো অন্যায় করলে বা কোনো কিছু যদি সংশোধন করতে হয়, তাহলে সেটা আনিকার সামনেই করবে। আনিকা যদি বাসায় না থাকে, স্কুল থেকে ফেরা পর্যন্ত তুমি দরকার হলে ওয়েট করবে। তারপরে ওকে ছাড়া তুমি কোনো কিছু আমাকে বলবে না, ওর সামনে সমস্ত কথা আমাকে বকাবকি করবে। এটাই ভালো। এটা তো আমার মাথায় আসেনি, আসলে খুবই ভালো একটা বিষয়, ভাবা উচিত ছিল আসলে। মাথা আমি খাটাই না আসলে। লাইট অফ করে এখন ঘুমাবো। এখনই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।